কৃষকেরা, আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দল দেখি না। আমার বক্তব্য শুধু এই 45 দিনের সরকারের প্রতি নয়, এই সরকারকে কতদিন থাকবে সেটা তো আপনারা কিন্তু জানেন, আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আজকে সংস্কার করতে তাদের আরো 15 বছর লাগে, তাহলে কি তাদেরকে 15 বছর থাকতে দেবেন আপনারা? তাহলে যদি বলা হচ্ছে এই সংস্কার কত দূর লাগে, আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, 300 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোরে 1 বছর, এবং এই সমস্ত সরকারের মানুষ বড় জোরে 1 বছর সহ্য করে। এই করোনাটা মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি 49 শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন করা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অপোজিট সরকার আছে, যারা যদি বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, সেনাবাহিনী হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন প্রাইভেট বাহিনী হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট থাকে না। আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা নেই। আপনি যদি সংগঠিত না হন, নিজের অধিকার থেকে নিজের বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান, আপনার অধিকার কেউ বাস্তবায়ন করে দেবে না। এটা সরকার নয়, রাজনৈতিক দল নয়, কোনো শক্তি আপনাকে করে না, যদি আপনি নিজে নিজের কান্না না কাঁদেন। আমরা মনে করি আমাদের বন্ধুরা বলেছেন এই সংগ্রাম দীর্ঘ